হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো এই ভিডিওটি হচ্ছে আমাদের কিছু গেস্ট এসেছিল। গেস্টের কী রান্না করলাম সেটাই দেখাবো। কীভাবে ঘুরলাম সবাই একসাথে। তো সকালবেলা উঠি আমি একটি হাঁস বেছে রেডি করি। সকালে নাস্তা দিব হাঁসের মাংস, চালের রুটি আর হচ্ছে ডিম। এটা হচ্ছে আমাদের আয়োজন ছিল সকালে। তো খুব দ্রুত ঘুম থেকে উঠে হেঁটে এসে তাড়াতাড়ি আমি রান্না বসিয়ে দিই। হাঁসের মাংসটা কষানোর জন্য এখানে হলুদ, মরিচের গুঁড়ো, জিরা বাটা, আদা বাটা, তিনটার উপরে প্রায় 4টার মতো রসুন দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি। এই সব কিছু দিয়ে তেলে কষাচ্ছিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর হাঁসের মাংসটা কষাই। তো হাঁসের মাংস সাধারণত অন্য কেউ রাঁধলে খুব একটা আমি খেতে পারি না, কারণ হাঁসের মাংস সবাই রান্না করতে পারে না আমার যা ধারণা। তবে যতটুকু দেখেছি কিছু মানুষের হাঁসের মাংস খুবই মজা হয়। আর আমি যেটা রান্না করি সবাই বলেছে আমার রান্নাটা খুব ভালো হয়, বোঝা যায় না হাঁসের মাংস নাকি অন্য কোনো মাংস খাচ্ছি। তো সেই জন্যই হাঁসের মাংস সবাই পছন্দ করে আমার হাতের রান্না। তো ভাবলাম সকালবেলা হাঁসের মাংস আর চালের রুটি নাস্তা হলে খারাপ হয় না। তাই ওনারা আসার আগেই আমি একটি হাঁস কিনে রেখেছিলাম। তো এই হাঁসটাই আজকে সকালে রান্না করব। হাঁসের মাংস, চালের রুটি আর ডিম পোস্ট দিয়ে, এবং ওনাদের বাসায় আমাদের পাশাপাশি, ওনারা এসে ওখানেই থাকেন। তো আমার খালা শাশুড়ি উনি ওই বাসাতেই আছেন। সকালবেলা নাস্তাটা আমি ওনাদের বাসায় পাঠিয়ে দিই এবং দুপুরের যে খাবারটা সেটা বাসায় এসে খান। তো যাই হোক, এখন নাস্তা পাঠিয়ে দিয়ে আমরাও খাওয়া দাওয়া শেষ করে দুপুরের আয়োজন শুরু করি। দুপুরে রয়েছে মুরগির রোস্ট, গরুর মাংস, পোলাও এবং তার সাথে রয়েছে আরও কিছু দেশি খাবারও, কারণ আমার যে খালা উনি সব দেশি খাবার বেশি পছন্দ করেন। এবং যেহেতু সবাই বাচ্চারাও আছে, সবাই মিলে আমার ননদ আছে, একজন দেবর আছে, আমার আমার শ্বশুর আছেন। তো ওনাদের সবার কথা চিন্তা করে যে যা পছন্দ করে মোটামুটি তাই আইটেম করার চিন্তা করি। তো গরুর গোস্ত, মুরগির রোস্ট, পোলাও আমার দেবর আর ননদে খুব পছন্দ করে, ওরা এগুলি খাবে। আর পাশাপাশি যে দেশি খাবার রয়েছে, যেমন ধরেন আমি একটু পাট শাক করেছি, পাতলা ডাল করেছি, মসুরের মাছ ভুনা করেছি, মাছের যে দো পেঁয়াজু, কাতল মাছের পরে কেচকি মাছ চচ্চড়ি, এগুলিও আমি দিয়েছিলাম। লেবু সালাদ তো রয়েছে। এখন এই খাবারগুলি দুপুরবেলা ওনারা খাবেন এবং রাতেও একই খাবার হবে। তো এখন খাবার দাবার রান্না করে 2টার আগেই কমপ্লিট হয়ে যায়। 2টার সময় ওনাদের আমি খেতে দিব। তো খাবারগুলি টেবিলে সার্ভ করা হয়ে যায় এবং গুছিয়ে ফেলি সব নিজ হাতে, সকাল থেকে একদম দুপুর পর্যন্ত সব নিজে হাতেই করি, কারণ আমি কাউকে দিয়ে কোনো গেস্ট আসলে রান্না করানো পছন্দ করি না। যদিও আমার 2জন হেল্পিং হ্যান্ড রয়েছে, তারপরও ওদের দিয়ে আমি রান্না করাই না, আমি নিজেই রান্না করি সবসময়, এবং আমি নিজের কাজ নিজে করতে বেশি পছন্দ করি। তো ঘর মোছা, কাপড় ধোয়া এবং বাড়তি যে কাজগুলি রয়েছে বড় বড়, সেগুলো এখন আর আমি করি না। আমি আমার ঘর গোছানো এবং সমস্ত সংসারে বাইরে বাসার যত কাজ রয়েছে এবং রান্নার যত আইটেম, এগুলি সব আমি নিজেই করি। আর বাকি কাজগুলি, বাসা বাড়ি পরিষ্কার রাখা এবং সিঁড়ি থেকে শুরু করে সব কিছু পরিষ্কার রাখা, এগুলো ওরাই করে থাকে। তো ওরা যে মাছ টাছ সব কেটে বেছে ধুয়ে দেয়। তো যাই হোক, আমি নিজের হাতে রান্না করতে আসলে ভালোবাসি দেখে সবার জন্যই রান্না করি। যাই হোক, যেই আসে তাকে আমার খাওয়াতে খুব ভালো লাগে, আর গেস্ট দেখলে আমি জানি না আমার খুব ভালো লাগে। তো চেষ্টা করি সাধ্যের মধ্যে যতটা পারি সবাইকে আপ্যায়ন করার জন্য। তো ওনারা আসেন, প্রায় মাঝে মাঝে আসেন। তো চেষ্টা করি ওনাদেরকে আমার এখানে একটু আপ্যায়ন করতে, যে যা পছন্দ করেন তাই খাওয়ানোর জন্য। তা আমার যা ধারণা যে আপনারা সবাই মনে হয় গেস্ট আপ্যায়ন করতে ভালোবাসেন, তা আমার খুব ভালো লাগে। তো বিকালবেলা
আমার ননদ বলছিল যে সে ফুচকা খাবে, তোমাদের এখানে যে ফুচকা রয়েছে ওটা চটপটি ফুচকা টেস্ট করতে চাই। তো ওকে নিয়ে যাই প্রথমে ফুচকা খাওয়াতে। তো ফুচকাটা খাওয়ার পরে চটপটি খেয়ে আমরা কিছুক্ষণ গল্প করে হেঁটে হেঁটে আবার টেস্টি ট্রিতে যাই এবং ওখানে গিয়েও কিছু ফাস্টফুড আইটেম খাওয়া দাওয়া করা হয়। তো খাওয়া দাওয়া শেষ করে আমাদের আরেকটা প্রোগ্রাম ছিল সন্ধ্যার দিকে। আমরা আসলে এক জায়গায় যাব, একটা রেস্টুরেন্টে সবার সাথে দেখা করার কথা ছিল কিছু, ওখানে যাওয়ার জন্য সবাই প্রিপেয়ার্ড হই। তার মাঝে একটি দুঃসংবাদ হচ্ছে যে আপনাদের ভাইয়ার পক্স উঠেছে। উনি ঘরে ছিলেন, ওনাকে কোথাও বের করা যায়নি, এর জন্য সমস্যা। উনি একা একাই ঘরে রয়েছেন এবং আসলে বিষয়টা হচ্ছে আমরা সবাই বেরোয় গেলেও একটা সেবা আসলে রুগী যখন ঘরে থাকে তখন ওনার একটা এক্সট্রা সেবা করতে হয়। তো ওনাকে সেবা করার জন্য আসলে আমার টাইম দিতে হয় এবং একটা ঘরে এই পক্সটা আসলে একটা খুব খারাপ একটা রোগ। তো একদম একা ঘরে থাকতে হয়, এটা আসলে ভালো লাগে না, মানুষের মন মানসিকতা নষ্ট হয়ে দেয়। এই 16-17 দিন আর কারো 20-21 দিনও সময় লেগে যায়। তবে যদিও এখন এই চিকেন পক্স কোনো বিষয় নয়, এই চিকেন পক্সটা এখন একদম ইজি একটা অসুখ। তো দেখা যায় এটি অ্যালার্জি জাতীয় অসুখ। এই সময় অ্যালার্জি জাতীয় খাবার ছাড়া মোটামুটি সব ধরনের খাবারই খাওয়া যায়। বেশি করে প্রোটিন খেতে হয় এবং পানি, যেমন ডিহাইড্রেশন যাতে না হয়, প্রচুর পানি খেতে হয়। তবে এই সিজনটা হচ্ছে এই পক্সের জন্য সিজন। তো জানি যে ঘরে একজনের হলে মোটামুটি সবারই হয়ে যায়। আমাদের বাসায় কারোরই এখন পর্যন্ত হয়নি। তো আপনার ভাইয়ারই হয়েছে। তো এখন যখন আমি ভয়েস দিচ্ছি এই টাইমটা আমি অসুস্থ, কারণ আমারও পক্স উঠে যায়। ওনাকে সেবা করতে ওনার কাছে আমাকে আসতে হয়, হয়তো সে কারণে ছোঁয়াছুঁয়ি রোগ হওয়ার কারণে, মারাত্মক ছোঁয়াছুঁয়ি রোগ এটা আসলে বাতাসে ভাইরাস ছড়িয়ে যায়। তো এখন জানি না বাসার আরও অন্যান্য সদস্য রয়েছে ওনাদের উঠে কিনা। তবে দোয়া করবেন যেন আমার মেয়েটা পরীক্ষা দিচ্ছে বিভিন্ন জায়গায়, আমার বাসায় আরেকটি মেয়ে রয়েছে এবং ওরা কেউ যেন আক্রান্ত না হয়। ওরা বাচ্চা মানুষ, আসলে এটার অনেক কষ্ট, অনেক যন্ত্রণা। আমি সারাদিন ঘরে আসলে শোয়া যায় না, বসা যায় না, অনেক জ্বালা, অনেক কষ্ট হয় এটাতে। আসলে প্রচণ্ড গরম তার মাঝে। তো যাই হোক, এই সিজনটা সবাই একটু সাবধানে থাকবেন এবং আমি মনে করি বাইরের খাবারটা এখন অ্যাভয়েড করা সবচেয়ে ভালো। এই চৈত্র বৈশাখ মাসটা বাইরের খাবার না খাওয়াই ভালো। এটা বসন্ত রোগের নাম হয়েছে ঠিকই, বসন্তকালে এই রোগের আবির্ভাব হয়। তো তবে এটা সুখের বিষয় যে যার একবার হয়েছে সাধারণত আর তার কখনো হয় না। তো আমি আশা করব সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো বিকালে আমাদের ঘোরাঘুরি শেষ করে পরের দিন আবার দুপুরের আয়োজন করি খালাদের জন্য। পরের দিন সকালে পরোটা ডিম ছিল, পরের দিন দুপুরবেলা আবার ওনাদের খাওয়ানোর জন্য আসলে খালা বলেছেন দেশি খাবার খাবেন, সব জায়গায় রিচ খাবার খেতে খেতে আর ভালো লাগছে না। তো সেই জন্য দেশি মুরগি, দেশি কই মাছের ভুনা, তারপর হচ্ছে ডাল চচ্চড়ি, আর লতি দিয়ে চিংড়ি মাছ ভুনা, পাট শাক, মাছের ডাল, বেগুনের বড়া, লাটি মাছের ভর্তা, এগুলি করি এবং ওনারা খুব খুশি হন এবং তৃপ্তি সহকারে খান। তো যাই হোক, যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন কষ্ট করে, সবাইকে একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমার চ্যানেলটিকে এগিয়ে নিতে সাহায্য করবেন। তো এই ছিল আমার ভিডিওর আয়োজন এবং ভিডিওটি কষ্ট করে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।